হ্যালো গাইজ, শুনছেন? আমি তাকে সোমবারে মন্ডে ফান্ডেতে এটি ঘোষণা করতে বলেছিলাম, কিন্তু অভিনন্দন স্যান্ড্রা ফ্লেটফিংয়ের মা আর সিডস একাডেমি, যারা সত্যিই ভালো কাজ করে। তোমাদের সাহায্য করাটা তাদের সাহায্য করছে। অনেক কিছু তৈরি করা, গৃহহীনদের জন্য ঘর তৈরি করা, বাচ্চাদের সাহায্য করা দারুণ জিনিস, খুব ভালো কাজ। উইলিয়ামস এবং পিএনজির অন্যান্য শিক্ষকদের জন্য আমরা প্রার্থনা করি। আমরা বলেছি পথভ্রষ্ট হবেন না, দোল খাবেন না, শুধু স্টে টিউন থাকুন। একটু বেশি সময় লাগছে, কিন্তু ঠিক আছে, অন প্যাসিভ মূল্যবান হবে। আমি 1 মিনিট পরে আপনার সঙ্গে এটির সম্পর্কে কথা বলবো। অবশ্যই মার্টি দেগারমোর পরিবার, আমার পরিবার এবং অ্যাশ মুফারের পরিবারের জন্য প্রার্থনা করি। অ্যাশ অসাধারণ কাজ করছেন, আশা করি শীঘ্রই তিনি বেরিয়ে আসবেন। আমি বলেছি যে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান, এবং যখন তিনি বেরিয়ে আসবেন তখন আপনি এটি উপভোগ করবেন। বিশ্বাস করুন, যারা ক্যান্সারের সাথে লড়াই করছে, নানা রোগে ভুগছে, তাদের আমি সুস্থতা কামনা করি। কেনেথ ফান, টম টেলর, ডেন, ড্যারিয়াস, রবিন নোবেল, মিস্টার জিন চ্যাংয়াং, জ্যানেট এবং জেরাল্ড মুলার, নিকোল হিটসম্যান, ডেভিড সুইজার, জয়েস এবং মেলভিন উইলিয়ামস, আমাকে সবাই ক্ষমা করুন। হ্যালো কারমাইকেল, আপনাদের জন্য আমি প্রার্থনা করছি এই সব রোগ যেন ধ্বংস হয়, আমরা যেন সকলের সাথে বেঁচে থাকি, আমরা এই কোম্পানির সাথে যেন চলতে থাকি। আজ আমি আপনাদের জীবনের সময় সম্পর্কে কিছু কথা বলতে চাই। যেমন আমি ভাবি অনপ্যাসিভে আসতে আর কতক্ষণ লাগবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন যা আমি বলছি? আমি অবশ্য মাঝে মাঝে ভুল কথা বলে ফেলি, তা বলে কি এ কথাও ভুল? দীর্ঘ সময় নিয়ে প্রশ্ন ওঠা, আমাদের ছেলে মেয়েদের শিক্ষাকে আমি সম্মান করে বলি, শিক্ষার দরকার আছে। 4 বছর সময় লাগে কলেজের ইঞ্জিনিয়ার হতে, যা ঠিক। একজন ডাক্তারের জন্য একটি আজীবন শিক্ষা, যা ক্রমাগত শিখতে হয়। একজন রাজমিস্ত্রি বা একজন কাঠমিস্ত্রি পেশার লোকদের জন্য এটি বছর পর বছর প্রতিভা, যা তাকে প্রতিদিন শিখতে হবে। একজন দন্ত চিকিৎসকের জন্য বছরের পর বছর ধরে শিখতে কলেজে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। একজন দন্ত চিকিৎসক বা ডাক্তারের জন্য দুই ক্ষেত্রেই বহু ডলার ব্যয় করলে হয়তো ভালো উপার্জন করতে পারে, কিন্তু সেখানে পৌঁছতে তো অনেক সময় লাগে, আর তাদের অনুশীলনকে সর্বদা গড়ে তুলতে প্রচুর সময় ও মনোযোগ দিতে হয়। আর আমি এই কোম্পানির সম্পর্কে ভাবছি, যেখানে গত 7 বছর ধরে তৈরি হচ্ছে। বিশ্বাস করি হয়তো এটা প্রায় সম্পন্ন হয়ে যেত, বা এখন সম্পন্ন হচ্ছে। এবার আমি সর্বদা ভাবছি, আমি কলেজে যে বিনিয়োগ করতাম, সেই সঙ্গে 4 বছর সময় দিয়ে ইঞ্জিনিয়ার হতে চাইতাম, অথবা একজন দন্ত চিকিৎসক বা ডাক্তার হলে 7 বা 10 বছর লাগতো। অনেক টাকা দিয়ে শিক্ষিত হতে আপনি ব্যয় করতে গেলেন, বাকি জীবন সেই ঋণ পরিশোধ করার জন্য কাজ করে যাওয়া, খুব পরিশ্রমী হয়ে সাথে সৎ হতে, ভালো মন্দ কাজ করা, সঙ্গে এত সময়, এই এত অর্থের বিনিময়ে এত সময় দেয়া, এখানেই আমার প্রশ্ন ঘোরাঘুরি করে। সুতরাং ওদের সঙ্গে তাল না মিলিয়ে জীবনটা এমনভাবে ভাবলে কি ভুল হবে? আপনার কাছে যখন এই কোম্পানি আছে, যখন আপনি মূলত এতে যোগ দিন। এটা 4 বছরের শিক্ষার ব্যাপার নেই, $50,000 কোনো উচ্চ খরচ নেই। ডাক্তারদের ক্ষেত্রে সীমাহীন জ্ঞানের সংজ্ঞা কি সীমাহীন আয়? আইনজীবীদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার, যাই বলুন না কেন, অসীম আয় শব্দটি নেই। এটা মোটামুটিভাবে সহজভাবে বলা যায়, আপনি যা আয় করবেন, আপনাকে প্রতিদিন কাজে যাওয়ার সময়ের মধ্যে সেই আয় ছেঁটে ফেলতে হয়। কিন্তু এই কোম্পানির সাথে আপনাকে যা করতে হবে তা হলো মাত্র কয়েক ডলার দিতে হবে। সেই জন্য আমি বলছি, আপনি ঝাঁপিয়ে পড়ুন, একটা কোম্পানিতে আপনার জন্য তৈরি প্রতিযোগিতায় নেমে পড়ুন। আমি কি কাজ করব, কি ব্যবহার করব? না, আমাদের বাক্সের ভিতর সব কিছু নিখুঁতভাবে মোড়ানো আছে। ব্যবসার বাক্স আপনাকে আক্ষরিক অর্থে হাতে তুলে দেওয়া হচ্ছে। আপনার ব্যবসার পণ্য এমন জিনিস নয় যে আপনাকে মজুদ করতে হবে, গুদামের প্রয়োজন হতে হবে, গ্যারেজেরও কোনো প্রয়োজন নেই। আসলে যা প্রয়োজন তা হলো একটা কম্পিউটার বা স্মার্টফোন। এটাই হলো অর্থের সঙ্গে সময়ের ভেক্টর। তাই আমি কখনোই আমাদের জীবনে গড় সময় ব্যবহার করি না। ফোর্ড মোটর কোম্পানির সাথে 32 বছর আমার সময় দিতে হয়েছে, অন্যায়ভাবে ঘন্টার পর ঘন্টা কাজ করতে বাধ্য করেছে আমার পছন্দের টাকা আয় করার জন্য। আমি তাই করেছি। 32টা বছর অনেক সময়। আমাদের অনেক লোক বলে এটা যেন চিরকালই হয়। না না,
30-40 বছর কাজ, জীবনে সবটাই তো শেষ। আক্ষরিক অর্থেই বাদাম পেতে যদি না আপনি সবকিছু নিখুঁতভাবে সংরক্ষণ করেন বা কিছুই না ভাঙেন, তাহলে সব শেষ। কিন্তু আবার সেই সময় নিয়ে কথা বলি। এই কোম্পানিতে তুমি ঝাঁপিয়ে পড়ো, তুমি সাইন আপ করো। তুমি যখন কারোর লিঙ্ক পারবে, যেখানে আমাদের দেওয়া লিঙ্ক থাকবে, আমাদের কাছে যদিও এখন সেগুলো নেই, এটা নিয়ে তুমি ভেবো তুমি যত সময় কাজ করেছো বা কলেজে যাওয়ার সময় কাটিয়েছো, 5-7 বছর ধরে ডলার ডলার খরচ করে কলেজ থেকে বেরিয়ে এসেছো, তোমাকে একটা চাকরি পেতে হবে, তোমাকে কাজ করতে হবে, সেই ঋণ পরিশোধ করতে হবে, যেটা বেশ দুঃখজনক। তাই পাতলা এই কোম্পানিতে তুমি প্রবেশ করো, তুমি জিতবে। আমরা বলি তোমার সময়টা নিয়ে ভাবো, তোমার সময়টা যে মূল্যবান, তোমার সময় এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস, কারণ তুমি কখনোই জানো না যে তোমার সময় কখন শেষ হয়ে যাবে। আমার এক বন্ধু ছিল, 2 দিন আগে সে তার ছেলেকে হারিয়েছে। তার ছেলের ছিল 40 বছর বা 41 বছর বয়স। ঠিক তেমনই আমি জানি কি হলো, সব শেষ। তাই তোমার সময়ের সদ্ব্যবহার করো। ভাবো এমন কিছুতে প্রবেশ কেমন লাগে, যেখানে তোমাকে অনেক বছর ধরে এটি সম্পর্কে সব কিছু শিখতে হবে না। নিজেকে শিক্ষিত করতে হবেই এমন না। যখন তুমি কোনো প্র্যাকটিসে প্রবেশ করো, ধরো একজন ডাক্তার বা দন্ত চিকিৎসকের কথা, হয়তো তুমি ভুল করো না, কিন্তু যদি ভুল হয়, এই ডাক্তার বা দন্ত চিকিৎসকদের দিতে হয় তখন বিশাল একটা বিমার খেসারত। এখানে কিন্তু সামান্য ডলার দিয়ে প্রবেশ করা এই কোম্পানি তোমার সব কিছু কভার করে। তোমার সময়, তোমার অর্থ, তোমার সম্মান অবিশ্বাস্যভাবে ঠিকই থাকবে। মিস্টার বন্ধু, সময় মূল্যবান। তোমার সময়ের সদ্ব্যবহার করো। তোমার সময় তোমার কাছে ফিরিয়ে নাও ভাই। আমি ক্রিস। ধন্যবাদ।